यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं। মাননীয় নাগরিক বন্ধু, ভারতীয় স্বদেশী বাঁচাও চ্যানেল থেকে আপনাদের স্বাগতম, প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, পুলিশের ঘটনা তো প্রচুর আছে, প্রচুর দেখিয়েছি, দেখালে তো শেষ হবে না। তো যাই হোক, তো আজকের এই স্কুল নিয়ে বলবো। স্কুল আমাদের এখানে কবে খোলা হয়েছে? তার আগে ছিল গুরুকুল। স্কুল খোলা হয়েছে 1835-এ। টিভি ম্যাকুলে নিয়ে এসেছিলো, স্কুল খুলেছিল ইন্ডিয়ান এডুকেশন অ্যাক্ট। স্কুল এই জন্যই নিয়ে আসা হয়েছিল যে আমাদের শিক্ষা দীক্ষার 12টা বাজাবে আর আমাদের মানে মা বোনেদের বলাৎকার করবে। এমনি তো বলাৎকার হচ্ছে ওপেন, যেটা তো জবরদস্তি হচ্ছে ওটা তো হচ্ছেই। তারপরে আরেকটা বলাৎকার যেটা আছে, যেটাকে ইংরেজি ভাষায় লিভিং রিলেশনশিপ বলা হয়। তো কারোর সঙ্গে জবরদস্তি যদি শারীরিক সম্পর্ক করা হয় তো সেটা রেপ হয়, আর ভালোবেসে যদি করা হয় সেটা হচ্ছে কি লিভিং রিলেশনশিপ। তো আমাদের যে সায়েন্স ছিল না, আমাদের সায়েন্স, এটা আমাদের বলে না, সমস্ত জায়গায় সারা ওয়ার্ল্ডেই মোটামুটি 13 থেকে 14 বছর কোনো মেয়ে যদি হয়ে যায় তাকে যুবতী বলে মেনে নেওয়া হয়। ঠিক আছে, তো 14-15 বছর বয়সে তার যদি বিয়ে হয় তো তার 16 বছর বয়সে যদি বাচ্চা হয় তো ওই বাচ্চাই সবথেকে বেশি ইন্টেলিজেন্ট, বা সেই বাচ্চাই সবথেকে সুস্থ মজবুত হওয়া সম্ভব। এটা হচ্ছে কি সায়েন্স। এই যে বাল্য বিবাহ, এ তো মুঘল এসছে তখন নিয়ে আসা হয়েছে। রাত্রে বিবাহ, এ তো ইংরেজ নিয়ে এসছে। তার কারণ হচ্ছে কি আমাদের সভ্যতাটাকে নষ্ট করতে হবে। ঠিক আছে, সূর্য অস্ত যাওয়ার পরে কোনো শুভ কাজ হয় না, করা উচিতই না আমাদের। যেমন সূর্য অস্ত যাওয়ার পর এমনকি খাওয়া উচিত না, জল আর দুধ ছাড়া। তার কারণ আমাদের শরীরের যে মেশিনপত্র আছে আর কি, হার্ট, কিডনি, লিভার, যত রকম যাবতীয় যা আছে, তো সেগুলোর সূর্য অস্ত যাওয়ার পরে শেষ অনেক স্লো হয়ে যায়। ওই জন্য সন্ধেবেলায় সূর্য অস্ত যাওয়ার আগে খেয়ে নেওয়া উচিত। তাহলে কি হয়, খাবারটা সকালের ভেতরে হজম হয়ে যায় আর তাড়াতাড়ি ঘুমও ভেঙে যায়, সব কিছু করতেও সব কিছু সুবিধা হয়। তো আপনি যদি সকালবেলা ওঠেন, মোটামুটি 6টার সময়ও যদি ওঠেন, মোটামুটি 9টার ভেতর 3 ঘন্টা আপনার অনেক কাজ হয়ে যাবে। তা যদি 9টার সময় ওঠেন তাহলে আমাদের সমস্ত কিছু, সবাই তো সব কিছু করি, কিন্তু কোনটা কোন টাইমে, কোনটা কোন কখন, সমস্ত কিছু মানে উল্টোপাল্টা করি, যার জন্য আমাদের সমস্ত কিছুর দিক থেকে সমস্যা। তো এই সিস্টেমগুলি ইংরেজ তৈরি করে দিয়েছে আমাদের ভিতরে, আমাদের পুরো ব্যবস্থাটাকে নষ্ট করে দেওয়ার জন্য। এই যে যেটা বললাম লিভিং রিলেশনশিপ, তো কারোর সঙ্গে জবরদস্তি করলে সেটাকে রেপ বলা হয়, আর হচ্ছে গিয়ে ভালোবেসে করলে লিভিং রিলেশনশিপ। তা কোনো বাবা কি চাইবে যে তার মেয়ে বিয়ের আগে কারোর সঙ্গে সম্পর্ক করুক? চাইবে কি? কেউই চাইবে না। তো সেই জায়গাটা তৈরি হয়ে গেছে। তার কারণ হচ্ছে গিয়ে আপনার মেয়েকে যখন আপনি স্কুলে পাঠাবেন, হয় ওখানে যদি বলাৎকার হবে, হয় ভালোবেসে হোক আর জবরদস্তি হোক। ওখানে যদিও না হয় তো যখন চাকরি করতে যাবে, সে মানে স্কুলে যদি না হয় কলেজে সম্ভব, কলেজে যদি না হয় চাকরি করতে যাবে, সেখানে সম্ভব। মানে কোথাও না কোথাও তার সঙ্গে বলাৎকারই হবেই হবে। তো তার মানে যে সবার সঙ্গে বলাৎকারী হয় তা না। অনেক মেয়ে আছে যে মানে খুবই ইমানদার, খুবই সৎ, তো তারা করে না, এরকম মানে খুবই কম এরকম। তো একজনকে দেখাবো, এর আগে আমি দেখিয়েছি কয়েকটা। তো কেউ ভালো পজিশানে চাকরি করতে গেলে বা কোথাও কিছু করতে গেলে, মানে স্কুল কলেজ যত যেখানে যা সমস্ত কিছু আছে সব বড় বড় মাফিয়ারা চালাচ্ছে। ঠিক আছে, এখানে কোনো ভালো লোক নেই, বেশিরভাগ মানে 1%ও ভালো লোক নেই, এরকম একটা পরিস্থিতি। মানে খুবই কম মাত্রায় ভালো লোক, আর বাকি লোক মোটামুটি সবই বড় বড় মাফিয়া। আর কেউ মজবুরিতে করে আর কেউ ভয়ে করে, এরকম মানুষের মধ্যে চলে এসছে। এগুলো হচ্ছে গোলামি, ভয়, ডর। তো এই সিস্টেম যে আমাদের সায়েন্স, আমাদের যে সভ্যতা, সব কিছু ঘেঁটে ঘ করে দেওয়ার জন্য আমাদের সব কিছু ঘেঁটে ঘ হয়ে গেছে। তো বন্ধুরা, সেই মেয়েটার মুখ থেকে একটু শোনাবো, চলুন তাহলে। इस तरीके के प्रोफेसर है डीयू के अंदर, एंड इसीलिए इन लोगों ने मेरा एडमिट कार्ड मुझे नहीं दिया था। जितने भी लोग ये वीडियो देख रहे हैं, जस्ट शेयर इट जहां तक आप इसे शेयर कर सकते हो। ये है डीयू की रियलिटी। एक गुंडों के द्वारा ये यूनिवर्सिटी चलाई जाती है। मैंने इस यूनिवर्सिटी के अंदर अपने बलबूते पर, अपनी टैलेंट पे, अपनी मेहनत पे एडमिशन लिया है। मैं किसी प्रोफेसर के रूम में नहीं जाऊंगी। তো বন্ধুরা, শুনলেন তো, এরকম লাখো ঘটনা রয়েছে। ওই জন্য আমাদের পয়সা খরচা করে আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাচ্ছি আমাদের নিজেদের পেছনে বাঁচ নেওয়ার জন্য। এক তো পয়সা যাবে। আপনি একটা কথা ভাবুন, আপনার যদি দুটো ছেলে মেয়ে থাকে, তো দুটো ছেলে মেয়ে যদি
আপনি যদি বছরে 2 লাখ টাকা করে যদি তার পেছনে খরচা করেন পড়াশোনায়, হয়তো ছোটোবেলায় হয়তো 5,000 কি 10,000 বছরে খরচা হবে, কিন্তু বড় হলে তো খরচ বাড়বে। তো গড়ে যদি বছরে 2 লাখ টাকা করে দেওয়া হয়, তো আপনার ছেলে যদি 25 বছর অবধি পড়াশোনা করে, তার মানে হচ্ছে গিয়ে তার প্রায় 50 লাখ টাকার সমান। মানে ওই 50 লাখ টাকা আপনি জমিয়ে রাখলে আপনার পরে একটা ভালো বিজনেস হয়ে যাবে। মানে একটা ছেলের পেছনে 50 লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে, আবার নিজেদের বাঁশ নিজে দিচ্ছে। ওই ছেলে আমাদেরকেই বড় হয়ে একদম কি বলবো, আর সে তো আপনারা জানেন, আর নতুন করে বোঝাবার কিছু নেই। দুটো ছেলে মেয়ের পেছনে যদি ওরকম হয়, তাহলে 1 কোটি টাকা খরচ হয়ে যাবে। এক তো মাফিয়ারা চালাচ্ছে, আবার ওখানে আমরা ইনভেস্ট করছি, তারপর ধীরে ধীরে সব প্রাইভেটে করে দিচ্ছে। আর গরিব মানুষের কোনো মানে পয়সা, মানে পড়াশোনা করার আর কোনো অধিকার থাকবে না। পয়সা নেই, পড়াশোনা করবে কোথা থেকে? যেখানে শ্রীকৃষ্ণ সুদামা যে দেশে জন্মেছে, একই গুরুকুলে পড়াশোনা করতো, সেখানে দেখো আজকের পয়সা ব্যবসা, শিক্ষা ব্যবসা, বিচার ব্যবসা, এটা ইংরেজ তৈরি করেছে। কেন করেছে? আমাদের সারা জীবনের জন্য আমাদের গোলামি বয়ে বেড়ানোর জন্য। মানে 2000 বছরের ওদের টার্গেট ছিল আমাদের উপর গোলামি করবে। তো এখনও 300 বছর হয়ে গেছে। তো ওই জন্য বন্ধুদের বলছি, ছেলে মেয়েদের স্কুলে না পাঠানোই ভালো। চাকরিজীবী তো লজ্জার বিষয়। আগে যদি কোনো বাড়ির বউ যদি বা মেয়ে যদি বাইরে চাকরি করতো, আমার তো দেখেই মানে এত কষ্ট হয় যে 10, 12, 15 হাজার টাকার জন্য 12 ঘন্টা পেট্রোল পাম্পে সারা রাত নাইটে দাঁড়িয়ে থেকে মানে তেল দিচ্ছে। এ তো লজ্জার বিষয় এদেশের, যে দেশে সমাজে কেউ যদি মানে আমাদের বোঝানো হয়েছে যে নারী পুরুষ সমান সমান, কোনো দিন নয়। কেন নারী পুরুষের থেকে অনেক ওপরে। তার কারণ হচ্ছে গিয়ে এক জায়গায় যদি 100খানা নারী আর 100খানা পুরুষ রাখা হয়, তার ভিতরে যদি 100খানা নারী মরে যায়, এই 99খানা নারী মরে যায়, একটা নারী বেঁচে থাকে, তো বছরে একটা বাচ্চা হওয়াই সম্ভব। আর যদি 99খানা পুরুষ মারা যায়, একটা পুরুষ থাকে আর 100খানা নারী থাকে, তো বছরে 100খানা বাচ্চা হওয়া সম্ভব। ঠিক আছে? তো নারী অনেক উপরে পুরুষ মানুষের থেকে। আর হচ্ছে গিয়ে নারীর হচ্ছে গিয়ে সবথেকে বেশি জ্ঞান থাকা উচিত আয়ুর্বেদে। কেন? রান্না করা এটা হচ্ছে একটা সায়েন্স। আর ওরা বলছে এইগুলো বেকার, খুন্তি নাড়া বেকার। তো এই সায়েন্সকে আমাদেরকে মূর্খ বলে দিয়েছে। মানে আমাদের যে ভালো সঠিক জিনিস সায়েন্স, যেটাকে ইউরোপ আমেরিকাতে তো মানে প্রায় 70%-এর ওপর লোক মানে মহিলা রান্নাবান্না করতে জানে না। ঠিক আছে? পুরুষও তো আছে। তো আমাদের এখানে ঘরে ঘরেই জানতো আগে, এখন তো অনেকেই প্রায় ভুলেই গেছে, হাতের কাজ ভুলে গেছে, সমস্ত কিছু ভুলে গেছে। তো মেয়েদের যেটা কাজ, এগুলো সায়েন্স। তার কারণ আমাদের জলবায়ু আমাদের আবহাওয়া মিলিয়ে, প্রত্যেক দেশের আবহাওয়া সমস্ত কিছু নিয়ে একটা সায়েন্স, সেই সায়েন্স হচ্ছে কি আমাদের হাতের কাজের সঙ্গে শরীরের এক্সারসাইজ, আর হচ্ছে কি আমাদের আয়ু, বুদ্ধি সমস্ত কিছু বাড়ায়। তো যে যেমন কাজ করে তার তেমন শরীরে কলকবজা ঘোরে। ঠিক আছে? এই বসে ঘর মোছা, এগুলো যে সায়েন্স। তার কারণ ইউরোপ আমেরিকার লোক কোট পরে টাই পরে বসতে পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে করে, মজবুরিতে করে। আমাদের এগুলো হচ্ছে কি সায়েন্স, শরীরের এক্সারসাইজ। তো এগুলো ভুলিয়ে দিয়েছে, হাতের কাজ ভুলিয়ে দিয়েছে, পড়াশোনা শিখিয়ে সমস্ত কিছু বরবাদ করে দিয়েছে। এরা আপনারাই ঠিক করুন যে বরবাদ হবেন না ভালো কিছু হবেন। আমি কি জানবো, কি পারবো, সেটা আমি ঠিক করতে পারি, সেটা আর কে পারবে? আর কেউ পারা সম্ভব নয়। শরীরই হলো সবথেকে বড় সম্পদ। তো এটাকে ঠিক রাখার দায়িত্ব হচ্ছে কি মেয়েদের। আর এটা বহুত বড় সায়েন্স, এটাকে মূর্খ বলা হয়েছে। মানে দেনদার থাকতো, মানে এরকম লোক দেখাই যেত না। এরকম 80 বছরের আগে কোনো লোক রোগেই পড়তো না। এরকম মানে এরকম পরিস্থিতি ছিল আমাদের। মানে 80 বছরের আগে একটা লোক কোনো অ্যাক্সিডেন্ট কেস হয় আলাদা জিনিস, মানে কোনো রোগে পড়ে গেছে, এরকম লোক দেখাই মুশকিল ছিল দেশে। আর আজকের আমাদের এই এডুকেশন সিস্টেম সমস্ত কিছু চেঞ্জ করে দিয়ে, আমাদের পড়াশোনা চেঞ্জ করে দিয়ে সমস্ত কিছু আমাদের সর্বনাশ করে দিয়েছে। এই জন্য বন্ধুরা সবাই জাগুন। এখন এই ছেলেমেয়ের স্কুলে কলেজে আর এই চাকরিজীবী আমাদের দেখো ঘর পরিবার সব বরবাদ করে দিয়েছে। কেউ কারোর মনে শান্তি নেই। কেউ এখানে চাকরি করে তো সেখানে চাকরি করে, কেউ এই জেলায় তো কেউ সেই জেলায়। এরম পরিস্থিতি কেন হয়েছে? সমস্ত কিছু বরবাদ করে দেওয়া হয়েছে। আমাদের ভাই বন্ধু সবাইকে আলাদা আলাদা করে দিয়েছে, আমাদেরকে দুর্বল করে দেওয়া হয়েছে, কমজোরি করে দেওয়া হয়েছে, আমাদের অধিকারকে পুরো ছিনিয়ে নেওয়া হয়েছে। কাউকে ভুলভাল কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেয়, কার অপারেশন করতে গিয়ে কিডনি খুলে বেঁচে দেয়, কাউকে ফলে স্প্রে মেরে বিষ খাইয়ে মেরে দেয়। মানে যা তা অবস্থা দেশের মধ্যে চলছে। আমাদের ধারণা নেই কেন, আমরা এগুলো বুঝতে পারছি না কেন। কেন আমার বাড়ির কেউ রেপ হয়নি, আমার বাড়ির কেউ কিডন্যাপ হয়নি, আমার বাড়ির কেউ বম ব্লাস্টে মারা যায়নি, আমার সাথে লুট হয়নি, তাই এই সমস্যাগুলো আমরা কেউ দেখতে পাচ্ছি না। আমাদের সমস্যা অনেক
মানে কাছাকাছি রয়েছে, খুব বেশি দূরে না। মানে আমাদের হয়তো 20-30 বছর, 40-50 বছরের ভেতরে মোটামুটি যা আমাদের দেশের অবস্থা হয়ে যাবে, হয়তো আমরা থাকবো না, কিন্তু আমাদের যারা থাকবে, নাতিপুতি, আমাদের পরিজনম যারা থাকবে, ছেলেপুলেরা, তাদের তো একদম দুর্ভোগ জীবন কাটবে। আমরা উপর থেকে দেখবো ওদের জবরদস্তি নিয়ে গিয়ে আমাদের সামনে হয়তো রেপ করছে, আর আমরা উপর থেকে বসে বসে দেখছি। বলছি না যে এরকম হবে, হতেও হতে পারে না। তখন ওপরে বসে বসে ভাববো যে আগে যদি এই ব্যবস্থা নিতাম, তাহলে ওপর থেকে বসে বসে দেখতে হতো না যে আজকের আমার বাড়ির মা বোনেদের তুলে নিয়ে গিয়ে এইভাবে সবাই মিলে 8-10 জন 20 জন মিলে রেপ করছে, তাই না? আমি বলছি না যে এরকম হবে, হতেও পারে। তখন আফসোস আর আফসোস থেকে যাবে জীবনে, কেন মৃত্যু শরীরের হয়, আত্মার হয় না। তো বন্ধুরা, আজ অনেক হলো, ঠিক আছে? আগামী দিনে আবার আসবো বন্ধুরা। ভিডিওটা একটু দয়া করে বেশি বেশি করে শেয়ার করবে। হয়তো শেয়ার, কমেন্ট, লাইক না করলেও চলবে, আর কমেন্ট করলে তো খুবই ভালো হবে। তো তার কারণ হচ্ছে গিয়ে আমি ঠিক বলছি না ভুল বলছি, সেটা আমার একটু বুঝতেও সুবিধা হবে, ভিডিও করতেও সুবিধা হবে। তো বন্ধুরা, ভিডিওগুলো একটু শেয়ার করবে, যাতে দেশে কী কী ফ্রড হচ্ছে সবাই জানতে পারে। তো জয় হিন্দ, জয় ভারত, হর হর মহাদেব, বন্দে মাতরম, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে শান্তি নিরাময়। ভারত মাতা কি জয়।